এটিএম লুঙ্গির কারখানা টাঙ্গাইল। এখানে তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনের লুঙ্গি। অনেক সুন্দর সুন্দরভাবে সারি সারি বসানো আছে মেশিনগুলো। পরিদর্শন করলাম, লাইন নির্মাণ কাজে গিয়ে দেখতে পেলাম এই কারখানাগুলো। এখানে আমাদের পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে। দেখেন কত সুন্দরভাবে লুঙ্গিগুলো বোনানো হচ্ছে মেশিন দিয়ে। এই মেশিনটার নাম হচ্ছে পার্লো মেশিন। একজন অপারেটর সর্বোচ্চ 4টা মেশিন অপারেট করতে পারে। এই অপারেটর 4টা মেশিনের সাহায্যে দিনে 50টা লুঙ্গি বানাতে পারে। তার প্রতি পিস অনুসারে তারা পায় মজুরি। এই দেখেন, মজুরি 50 লুঙ্গিতে তাদের দিনের টার্গেট থাকে। এই যে কীভাবে কাপড়টাকে টাইট করানো হচ্ছে। এর ভিতর দিয়ে যাচ্ছে শাটেলের ভিতরে আছে ববিন। দেখি এই যে সারি সারু মেশিনগুলো সেট করা আছে। একের পর এক মেশিনগুলো পরিচালনা করতেছে অপারেটরগুলো। একজন অপারেটরের 4টা করে মেশিনগুলো অনেক দামি, অনেক সুন্দর। লুঙ্গিগুলো অনেক সুন্দর। এটিএম লুঙ্গির নাম শুনেছি আমি সেই জন্মের পর থেকে। আজকে সেই লুঙ্গির কারখানা দেখলাম। দেখেন, সুতো কেটে গেছে, তাই মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এটা একটা অটো মেশিন। কীভাবে সুতো আবার সেট করতে হয়, আবারটা সেট করে লাগাইতেছে। এখানে রাখছে, এই যে সুতা লাগাই দিতেছে। ববিনটা শাটেলে ভরাই দিচ্ছে। এটা হলো শাটেল। সেট করে দিয়ে স্টার্ট দেবেন, অটোমেটিক চলতেই থাকবে। এই যে দক্ষতার সহিত সুতোটা লাগাতে হয়। একজন দক্ষ অপারেটর খুব সুন্দরভাবে দক্ষতার সহিত মেশিনগুলো চালাইতে পারে এবং গুণগত মান উন্নয়নমূলক কাজ তৈরি করতে পারে। চালু হয়ে গেছে, চলছে। দেখেন এই যে এখানে শাটেল কয়টা লুঙ্গি সে বানাইছে দেখেন, যে গুনে গুনে রাখতেছে। এই যে মেকানিক্যাল মেকানিজম কীভাবে শাটেলকে পরিচালনা করছে দেখ সে। আবার আর একটা মেশিনে এই যে চলছে, পাশাপাশি 2টা। কারখানার লোকজন